শর্ট ভিডিও ভাইরাল করার জন্য কি আপলোড টাইম ম্যাটার করে? যদি ম্যাটার করে তাহলে আপলোডের সঠিক সময় কখন? আর যদি ম্যাটার না করে তাহলে শর্ট ভিডিও ভাইরাল হওয়ার জন্য কি করতে হবে? কেন ভাইরাল হয় না আমার ভিডিও? আমি তো খুব সুন্দর করে ভিডিও বানাই, ভালো ভালো ট্যাক্স দেই, কোয়ালিটি ভালো, তবুও কেন আমার ভিডিও ভাইরাল হয় না? এই সব প্রশ্নের উত্তর জানতে ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। কিভাবে শর্ট ভিডিও আপলোড করলে ভিউজ আসবেই সেটাও দেখাবো। আজকের পর থেকে আশা করি আপনিও শর্ট আপলোড করে প্রচুর ভিউজ গেইন করতে পারবেন। আমি অনেক ইউটিউবারদের বলতে শুনেছি অমুক সময় ভিডিও আপলোড করুন, ওই টাইমে আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবেই, কেননা ওই সময় অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে ইউটিউবে। কিন্তু এগুলো শোনার পর আমি তাদের শর্ট ভিডিওগুলো চোখ বুলিয়ে দেখলাম, অবাক হলাম, কেননা তারা তো জানে এবং অন্য কেউ বলে কোন সময় আপলোড দিলে ভিউজ বেশি হয়, শর্টস ভাইরাল হয়। তাহলে তাদের ভিউজ এত কম কেন? তাদের শর্টস ভাইরাল হয় না কেন, যেখানে তাদের আগে থেকে সাবস্ক্রাইবারও রয়েছে? এর উত্তর হলো ধোঁকা। তারা শুধুমাত্র যারা নতুন চ্যানেল খুলতে ইচ্ছা প্রকাশ করছে তাদের ধোঁকা দিয়ে ভিউজ আনার জন্য ভিডিও বানায় এবং থাম্বনেইলও সেভাবে বানায় যাতে ইউটিউব জার্নি শুরু করতে চাও নতুন মানুষজন তাদের ভিডিও দেখে এটা ভেবে যে তারা ইউটিউব জার্নি শুরু থেকে প্রথম ভিডিও দিয়ে ভাইরাল হতে পারে। কিন্তু ভাই, এটা ইউটিউব, যেটা একরকম ব্যবসার মতো। ধরুন আপনি একটা চাকরি করেন, তাহলে আপনি মাস শেষে বেতন পাবেন, এটা তো শিওর, তাই না? কিন্তু আপনি একটা ব্যবসা শুরু করেছেন, এখন আপনি কি বলতে পারবেন যে আপনি ব্যবসার প্রথম দিন থেকেই সফল হবেন বা প্রথম মাসে সফলতার মুখ দেখবেন? এর জন্য আপনাকে মাসের পর মাস পরিশ্রম করতে হবে আর ধৈর্য ধরে ব্যবসা চালিয়ে যেতে হবে, তাই নয় কি? ইউটিউবও ঠিক তেমনই। আপনি যদি মনে করেন চ্যানেল খুলে ইনকাম শুরু করবেন, তাহলে ভাই আমি মনে করি আপনার ইউটিউবে আসার দরকারই নেই। কেননা ইউটিউবে কাজ করতে হলে যেমন আপনাকে পরিশ্রম করতে হবে, তেমনি আপনাকে প্রচুর ধৈর্যও ধরতে হবে। এবারে সে মূল কথায়, ইউটিউব শর্ট আপলোডের সময়। ইউটিউবে শর্টস আপলোডের সময় বিভিন্ন চ্যানেল দেখবেন কেউ কেউ বলছে সকাল 8টা থেকে 9টা, কেউ কেউ বলছে দুপুর 2টা, কেউ কেউ বলছে বিকেল 4টা এবং কেউ কেউ বলছে রাত্রে। এখন আপনি কোন সময় আপলোড করবেন? আমি বলবো ভাই, এসব সময় নিয়ে টেনশন করার কিচ্ছুই নেই। এই দেখুন, আমি এই ভিডিওটি এক এক সময় আপলোড করেছি। আপলোডের সময় ভিত্তি করে আমার ভিডিওর ভিউজ কমেনি। আবার কিছু ভিডিও দেখুন 0 ভিউজ। সেটা কেন হয়েছে সেই বিষয়টাও ক্লিয়ার করব ধাপে ধাপে। তবে হ্যাঁ, সময় নিয়ে একটা বিষয় আছে। যখন আপনার কিছু সাবস্ক্রাইবার হবে তখন একটা সময় মেনটেন করবেন, যেটা হলো প্রতিদিন একই সময় আপলোড। অর্থাৎ ধরুন আজ আপনি সকালে 10টায় শর্টস আপলোড করেছেন, প্রতিদিন বা সপ্তাহে যে কয়দিন আপনি ভিডিও আপলোড করবেন সে কয়দিন ঠিক ওই সময় আপলোড করবেন। এতে আপনার সাবস্ক্রাইবাররা জানবে যে আপনি ঠিক কখন ভিডিও আপলোড করেন, তখন তারা সেই সময়টাতে আপনার ভিডিও দেখবে বা অ্যাক্টিভ থাকবে আপনার ভিডিও দেখার জন্য। এটা তো পরের বিষয়। এবার আসুন জেনে নিই শর্টস ভাইরাল হয় কেন। শর্টস ভাইরালের জন্য আপনাদের দুটি দিক লক্ষ্য রেখে ভিডিও তৈরি করতে হবে। 1, অডিয়েন্স রিটেনশন, 2, সুয়েপ রেশিও। এখন বলতে পারেন ভাই, এগুলো তো অডিয়েন্সের উপর নির্ভর করে। যদি অডিয়েন্স আমার ভিডিও না দেখে সুয়েপ করে চলে যায়, তাহলে আমি কিভাবে এগুলো ঠিক রাখবো? আমি বলি ভাই, অডিয়েন্স আপনার ভিডিওই কেন সেভ করবে? আপনার ভিডিও এই জন্যই সেভ করবে কেননা আপনি অডিয়েন্সদের হুক করতে পারেননি। একটা ভিডিও এডিট করার সময় আপনাকে 3টি বিষয় মাথায় রেখে এডিট করতে হবে: হুক, এন্ডিং আর মাঝখানে স্টোরি টেলিং। এখন আপনি যদি প্রথম 3 সেকেন্ডে অডিয়েন্সদের হুক করে আটকিয়ে রাখতে না পারেন, তাহলে তো তারা আপনার ভিডিও সুইপ করে চলেই যাবে। সেটা শুধু অন্য অডিয়েন্স না, আপনি যদি অন্যের ভিডিও দেখেন আপনিও তখন তাই করবেন। ফলে সুইপ রেশিও আর অডিয়েন্স রিটেনশন দুইটাই কমে যাবে। উদাহরণস্বরূপ এই দুইটা হুক দেখুন। মারাত্মক ক্ষতি হয়ে যাবে আপনি যদি এই কাজগুলো না করুন। সকালে যদি আপনি ঘুম থেকে না ওঠেন তাহলে আপনার কি কি ক্ষতি হতে পারে? এবার আপনি বলুন, এই দুইটা হুকের মধ্যে আপনি কোন হুকের ভিডিওটা দেখবেন? অবশ্যই প্রথমটা, কেননা সেটা আপনার মস্তিষ্কে একটা সাসপেন্স ক্রিয়েট করেছে যে কি এমন মারাত্মক ক্ষতি হবে আমার দেখি তো। তখন সেটা জানার জন্য অবশ্যই আপনি ভিডিওটা দেখবেন। আর দ্বিতীয় হুকটা আপনি এই কারণে ইগনোর করবেন যে এটা শুনেই আপনি ভাববেন, আরে দূর, এগুলো তো আমি আগেই জানি, এটা আর কি শুনবো। এটা ভেবেই কিন্তু আপনি সেভ করে চলে যাবেন। ফলে সেভ রেশিও আর অডিয়েন্স রিটেনশন দুইটাই কমে যাবে। এবার আপনি অডিয়েন্সকে হুক তো করে ফেললেন, মানে সেভ রেশিও তো কমিয়ে ফেললেন, কিন্তু অডিয়েন্স রিটেনশন কিভাবে বাড়াবেন? আর এখানে আসে স্টোরি টেলিং। আপনি ভাবুন তো, একই রকম হাদিস আপনি কয়জন বক্তার মুখে শুনেছেন? নিশ্চয়ই অনেক বক্তার মুখে। কিন্তু আপনি কি সেই সবগুলো বক্তার ওয়াজ শুনেন? অবশ্যই না। আপনি তার ওয়াজই শুনেন যার বলার ধরন আপনার ভালো লাগে, আপনাকে আকৃষ্ট করে। এটাই হলো স্টোরি টেলিং। আপনাকে এমন ভাবে উপস্থাপন করতে হবে যাতে অডিয়েন্সদের আকৃষ্ট করে রাখতে পারে। যত পুরনো বিষয় হোক, তবুও দেখবেন অডিয়েন্স আপনার ভিডিও দেখছে, ফলে বেড়ে যাবে অডিয়েন্স রিটেনশন। আর যত বেশি অডিয়েন্স রিটেনশন বাড়বে, ইউটিউব আপনার ভিডিও তত ইমপ্রেশন দিবে, আর ইমপ্রেশন বাড়লে ভিউ বাড়বেই, এটা নিশ্চিত থাকুন। এবার বলতে পারেন ভাই, ট্যাক্স, ডেসক্রিপশন এগুলো কি কোনো কাজে আসে না? অবশ্যই আসে ভাই। এগুলো ইউটিউব অ্যালগরিদমকে সাহায্য করে এটা বুঝতে যে আপনার ভিডিও কোন ধরনের, কোন ক্যাটাগরি। ফলে যারা এই ধরনের ভিডিও দেখে ইউটিউবে সার্চ করে, অ্যালগরিদম তাদের কাছে ইমপ্রেশন পাঠায়। এবার অ্যালগরিদম কি, অ্যালগরিদম কিভাবে কাজ করে সেটা জানতে আপনারা এই ভিডিওটি দেখে আসতে পারেন। ইউটিউব অ্যালগরিদম কারো ভিডিও দেখে না, ভিডিও ডেসক্রিপশন, টাইটেল আর ট্যাক্সই দেখে। ফলে ট্যাক্সের ক্ষেত্রে উল্টাপাল্টা কিছু দিবেন না যা আপনার ভিডিও রিলেটেড না, তখন সেগুলো ভুল মানুষের কাছে পাঠাবে যারা এই ধরনের ভিডিও দেখেই না। ফলে তারা নিশ্চিত সেভ করে
করে চলে যাবে, তাই এগুলোর ক্ষেত্রেও নজর রাখবেন। আর ভাই আমার দিকেও একটু নজর দিতে পারেন, একটা লাইক সাবস্ক্রাইব তো করাই যায়, তাই না? ওকে, শেষ যে বিষয়টি সেটা হলো এন্ডিং। অনেক ইউটিউবারদের দেখবেন শেষে বলে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, যেগুলো এখন কিন্তু একরকম একটি বিরক্তিকর পর্যায়ে চলে গেছে। ফলে আপনি নতুন কিছু বলতে চেষ্টা করুন, নতুন ভাবে উপস্থাপন করুন, দেখবেন অডিয়েন্স নতুন কিছু পেলে সেটাতে আগ্রহ আরো বাড়িয়ে দেয়। ফলে আপনার পরবর্তী ভিডিও শেষ সেকেন্ড পর্যন্ত দেখতে আগ্রহী থাকবে। এতক্ষণে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন শর্টস ভাইরাল হওয়ার মূল কারণ কি। হুক and storytelling. Time is not matter for viral any shots. পুরো ভিডিও জুড়ে আমি তীব্র আপনাদের সাথে ছিলাম। আপনার ইউটিউব জার্নির সকল ধরনের ট্রিক্স এন্ড টিপস পেতে এবং এডিটিং শিখতে এম টেক বাংলার সাথেই থাকুন। আর পরবর্তী ভিডিও কি নিয়ে তৈরি করব কমেন্টে লিখে যেতে পারেন।